নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, কাছে কিংবা দূরে, সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে 5টা, ভোর 5টা। আজকে ভাবলাম চুলো লেপাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রত্যেক দিন তো বাসি কাজকর্ম কমপ্লিট করে চা খাওয়া থেকে বা রান্নাবান্না থেকেই ভিডিওটা স্টার্ট করি। আজকে একটু আগে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে, তারপর বাসন মেজে, উঠান ঝাড় দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু রান্নাঘরটাও রান্না করার আগেই মুছে নিয়েছি, কারণ প্রচুর ইঁদুরে উৎপাত করছে। আর ব্যাঙ তো আছেই, কি বলবো তোমাদের। আর মানে নিচু ঘর, প্রত্যেক দিন ব্যাঙে পটি করে রাখে ইঁদুরে, মানে ভীষণ খারাপ লাগে সকালবেলা। যাই হোক, মা ফেলে দিল, তারপর আমি ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো যে তারপর মানে গ্যাসটাও একটু মুছে নিয়ে চলে এসেছি চা করতে। সবার জন্য চা করেছি, আমারটা শুধুই ঢেলে নিলাম, আর কি বাকিরা এখনও ঘুম থেকে ওঠেনি। আর মা উঠেছে, মা এখনও কিন্তু মুখটা ধুইনি আর কি। যাই হোক, এই যে দেখো 1 কাপ চা করে নিয়ে এখন খেতে বসলাম। আর গলাটা ভীষণ ব্যথা, তোমরা মানে ভয়েস ওভার শুনেই বুঝতে পারছো, গলাটা কিন্তু বসে গেছে আমার। তাই লিগার চা তো প্রতিদিন করি, আজকে একটু আদাও দিয়ে দিয়েছিলাম চাতে। যাই হোক, দেখো এখন আমি চা খেয়ে নেব। আর এই যে ছোটো ছোটো যে বিস্কুটগুলো, অন্য বিস্কুটও আছে, কিন্তু এই বিস্কুটগুলো আমার ছোটো ছেলে খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকেও আমি একটু খেয়ে দেখি। সত্যি অসাধারণ এই বিস্কুটগুলো খেতে, খুব ভালো লাগলো। তারপর দেখো এই যে চা খেয়ে চলে এসেছি সবজি কাটাকাটি করতে। কি রান্না করব সেইগুলোই এখন জোগাড় করে নিচ্ছি। পাট শাক বের করে নিয়েছি, পাট শাক দিয়ে হবে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল। এবছরে ফার্স্ট টাইম আজকে পাট শাক রান্না করব আর খাবো। অনেক দিন থেকে বরকে বলছিলাম পাট শাক আনার জন্য, কিন্তু পাচ্ছিল না বাজারে, তাই আনতে পারিনি। গতকালকে নিয়ে আসলো। বিকেলবেলা তো আমরা শাক রান্না করে খাই না, মানে রাতে আর কি, এই জন্য রেখে দিয়েছিলাম। সকালবেলা এখন এই যে দুটো আটি এনেছিল, একটা আটি খুলেই রান্না করব, আর একটা রেখে দেবো কালকে করার জন্য। আর এদিকে দেখো আমাদের ক্ষেত থেকে এনেছে কচু শাক। অনেক দূরে ক্ষেত, ভেবেছিলাম যাব আমি গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু তোমাদের দাদাভাই যখন গেল তখন আমি সকালবেলা গতকালকে রান্না করি। আর ওদিকে দেখো অনেকগুলো আলু না নষ্ট হয়ে যাচ্ছিল, আর একটা আলু তো একদম পচেই গেছে, আর পচা আলুর রস কিন্তু আরেকটা আলুতে লাগলে আরও অন্য আলুরাও কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আলুগুলো দেখো ধুয়ে আমি ওই যে বাইরে রেখে দিয়েছি। মাকে বললাম কচু শাকটা কেটে দিতে, আর এদিকে কিন্তু সব রান্নার জোগাড় আমি করে নিয়েছি। মাছটাও বের করে নিয়েছি, এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে মানে ভেজে নেবো আর কি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর এখনও যারা আমার ভিডিওতে লাইক করোনি, প্লিজ একটা লাইক দাও, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর কি। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকো। আর এদিকে দেখো শাকগুলো একটু কেটে ছোট করে নিচ্ছি। অনেকে কাটে না, গলে যায় আর কি, অনেকে কাটে না, কিন্তু আমারও একদম লম্বা লম্বা থাকলে আবার ভালো লাগে না, তাই একটু কেটে ঝোল রান্না করব তো, যেহেতু একটু কেটে একটু ছোট করে নিলাম। আবার অনেকে কিন্তু মাছ না দিয়েও রান্না করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমার তো ঘরে এখন চিংড়ি মাছ নেই, তাই যে মাছ আছে সেই মাছটা দিয়েই রান্না করলাম। পাট শাকের ঝোল একটু রসুন ফোড়নে দিয়ে তুমি যেভাবে মানে যে মাছ দিয়েই রান্না করো না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছ ভেজে তুলে রেখে তারপর আমি জিরা আর রসুন ফোড়নে দিয়ে জলটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের উপর শাকও দিয়ে দিলাম, আর মাছগুলোও কিন্তু মানে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। তারপর একটু ফুটে গেলে, শাকগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর আজকে কিন্তু কচু শাক রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অল্প একটু জল দিয়ে দিয়েছি কড়াইতে, জল না দিলেও হতো, কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম। আগে কখনো এই কচুটা আমরা খাইনি, মানে আমাদের ক্ষেতের কচু এমনি এমনি হয়ে মানে বসে আছে। প্রচুর কচু শাক হয়েছে, তোমাদের একদিন দেখাবো। ভাবলাম সেদ্ধ হবে কি না, তাই একটু জল দিয়ে দিয়েছিলাম। জল না দিলেও হতো, কচুটা সুন্দর গলে গিয়েছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ঢেকে রেখে দেব। তারপর কিছু সময় পর ঢাকনাটা তুলবো। দেখো একদম অল্প একটু কচু শাক হয়ে গেছে।
মানে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর কড়াইটা কোনো মতে একটু ধুয়ে তারপর তেল দিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দেবো। দিয়ে তারপর কচু শাকটা রান্না করে নেব। তোমাদের দাদাভাই বলেছে ইলিশ মাছ দিয়ে রান্না করতে, কিন্তু ইলিশ মাছটা আমার কাটা ছিল না, ফ্রিজে রয়েছে। তোমরা তো দেখিয়েছিলাম দুদিন আগে, আরও দুদিন আগে বাজার থেকে 3 রকমের মাছ এনেছিল। ইলিশ মাছটা কিন্তু না কেটেই আমি ফ্রিজে রেখেছি। এই জন্য ইলিশ মাছটা বের করে সকালবেলা মানে কচু কাটা, মাছ কাটা, কচুটা যা হোক মা কেটে দিয়েছে, এই জন্য একটু মানে কষ্টটা কম হয়েছে আমার। তারপর কচুটা রান্না করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়। এই জন্য এই যে একটা কঙ্কণ মাছ আমি দিয়ে দিলাম। এই মাছটাও কিন্তু একদম ইলিশ মাছের মতোই খেতে টেস্টে লাগে। খুব ভালোই হয়েছিল। একদম ইলিশ মাছ দিয়ে রান্না করলে যেমন লাগে ঠিক তেমনটাই হয়েছিল কচু শাকটা খেতে। এখন দেখো এই যে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের বড় যে কাঁটাটা আছে ওই কাঁটাটা ফেলে দেবো, মাথাটাও রেখে দেবো আর বাকি মাছটুকুও রেখে দেবো। তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর কচু শাকটাও দিয়ে দেবো। আর এই কচু শাকটাতে একটু লঙ্কা বেশি দিলে কিন্তু মানে ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। আর বাচ্চারা তো কচু শাক এমনিতেই খাবে না, তাই আমি একটু বেশি করেই লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন একটু ভালো করে ভাজা ভাজা করে কচু শাকটাও দিয়ে দেবো। আর কচু শাকটা কি জানো বন্ধুরা, যতটা তুমি এই রসটা শুকিয়ে ফেলবে রান্না করতে করতে কিন্তু ততটাই কিন্তু টেস্ট হবে। এই দেখো অনেকক্ষণ সময় নিয়ে আমি এই কচু শাক রান্না করলাম, প্রায় 40-45 মিনিট মতো আমার টাইম লেগে গেছে কিন্তু এই কচু শাকটা রান্না করতে। মানে চুলোর উপর রেখে দিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার চুলোর উপর রেখে দিচ্ছি, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। ফাইনাল লুক দেখো। চলো কী কী রান্না করলাম একবার তোমাদের দেখাই। কচু শাকটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি এদিকে। এই যে পাট শাকের ঝোল তেলাপিয়া মাছ দিয়ে, মানে ভীষণ প্রিয় খাবার বলতে পারো এটা আমার। তারপর আলু ভাজি রাখা ছিল ফ্রিজে গতকালকে রাতের, আলুটাও গরম করে নিয়েছি। আর এই যে স্পেশাল মেনু ইলিশ মাছ দিয়ে কচু শাক। ওই ইলিশ মাছ তো নয়, কঙ্কণ মাছ, যাই হোক ওটাও ইলিশ মাছের মতো। আর তারপর দেখো রান্না করেছি তেঁতুল পাতার চচ্চড়ি। তারপর রান্না করে রেখে আমি যখন রসুন পেঁয়াজ ছুলি তখন ফ্যানটা চালিয়ে রেখে রসুন আর পেঁয়াজ ছুলেছিলাম। তোমরা দেখতেই পেয়েছো যখন কচু শাকটা রান্না করেছি, মানে দেখতে পেয়েছো কিনা জানি না, মানে ফ্যানের বাতাসে সব উড়ে আমার চুলোর কাছে এসে জমা হয়েছে এই যে পেঁয়াজ রসুনের খোসাগুলো। এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর দেখো প্রচুর আম, দেখতে পাচ্ছ তো, প্রচুর আম, মানে সবাইকে দিচ্ছি, খাচ্ছি, তারপরও নষ্ট হয়ে যাচ্ছে। আর এই 2-1 দিন তো বৃষ্টি হচ্ছে, আমি আম সত্ত্ব দিতে পারছি না, কী করব, নষ্ট হয়ে গেলে সেগুলো ফেলে দিতে হচ্ছে। এখন আমি ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব। আবার এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে, কাজে যাবে। আর আজকে কিন্তু আমাদের মিস্ত্রিরাও কাজে চলে এসেছে। এখন বাজে প্রায় 9:30 মতো বেজে গেছে। রোহানকে তারপর আমার শাশুড়ি মাকে খেতে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে খেয়ে দেয়ে আর কি, সরি, খেয়ে দেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর রোহিত গেছে টিউশনি পড়তে, সেখান থেকে এসে স্নান করে খেয়ে তারপর স্কুলে যাবে। আর তোমাদের দাদাভাই তো এখন একটু দেরি করেই কাজে যায়, 10টা নাগাদ যায়। আর আজকে তো আরও একটু দেরি করে যাবে, কারণ আমাদের মিস্ত্রিরা কাজ করছে। আজকে কিন্তু লিংটন ঢালাইয়ের কাজ শুরু হবে আর বাথরুমের ছাদটাও দিয়ে দেবে আর কি আজকে। বাথরুমে কিন্তু জানি না সবার ঘরে কেমন থাকে, আমার এই যে নতুন ঘরে বাথরুমে কিন্তু আলাদা করে একটা ছাদ নিচে হচ্ছে আর কি। চলো তোমাদের দেখাচ্ছি। মিস্ত্রিদের দিলাম আম কেটে, কারণ মিস্ত্রি দাদারা আজকে কাজে এসে আজকে লিংটন ঢালাইয়ের কাজ শেষ হলে 1 সপ্তাহ কিন্তু রেস্টে থাকবে আর কি আমাদের, মানে 1 সপ্তাহ যাতে একটু শক্তপুক্ত হয় আর কি। 1 সপ্তাহ কাজ বন্ধ থাকবে এই যে লিংটন ঢালাই হয়ে গেলে। তারপর 7খানা ইট গাঁথনি উঠবে আর তারপর কিন্তু ছাদ ঢালাই হবে। চলো তোমাদের একটু দেখাই। মিস্ত্রি দাদারা কিন্তু মশলা করছে, সারাদিন এই ঢালাইয়ের কাজ করেছে, তোমাদের দেখাতে পারিনি, আমি আসিও নি, শেয়ারও করিনি তোমাদের সঙ্গে, কারণ শরীরটা ভীষণ খারাপ, তোমরা বুঝতেই পারছো, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর এদিকে দেখো এই যে ফাইনালি মানে আমার বাথরুমের ছাদটা ঢালাই হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা কবে আমার মানে স্বপ্ন পূরণ হবে, মাথার উপর শক্তপুক্ত একটা ছাদ হবে আমার নতুন ঘরের। এখন শুধু অপেক্ষা, সেটা বেশি দিন লাগবে না, এই 10 দিন, মানে সামনে তো কোরবানির পর থেকেই মিস্ত্রিরা কাজ শুরু করবে, মানে হুড়মুড়িয়ে কাজগুলো তখন আর কি হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি দিন আর টাইম লাগবে না। যাই হোক এখন শুধু অপেক্ষার পালা।
তারপর দেখো এই যে আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসলে, আমার আর মানে ওই ঘরে আর যেতে ইচ্ছে করে না, শুধু মনে হয় বসে বসে মিস্ত্রিদের কাজ দেখি। মিস্ত্রিদের আম কেটে দিলাম, চা করে দিলাম। আর আজকে অনেকটা রাত অবধি কাজ করছে মিস্ত্রিরা, এখনও কিন্তু মিস্ত্রিরা কাজ করছে, মানে এখন কিন্তু 8টা বেজে গেছে। মিস্ত্রিরা সন্ধ্যা অবধি কাজ করে, আজকে কিন্তু 8টা বেজে গেছে। এদিকে আমি ভাত বসিয়েছি, আর শাশুড়ি মা গিয়েছিল একটা নেমন্তন্ন বাড়িতে, মানে আমার পিসি শাশুড়ির বাড়ি আর কি, শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল আজকে। আমার পিসি শাশুড়ির বর মারা গিয়েছিল সেখানে। আর আমাদের বাড়িতে তো আজকে এত কাজ হলো, আমরা তো যেতে পারিনি। তাই দেখো আমার মানে দিদিভাইরা আর কি রান্নাবান্না সব কিছু আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। এই যে মাছের মাথা দিয়ে ডাল, মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর মুরগির মাংস, এই 3টে রান্নাই পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আমি সেদ্ধ ভাত রান্না করেছিলাম রাতে, আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম, সেটা আর কেউ খায়নি। এই যা পাঠিয়েছে আমরা রাতে খেয়েছি, তারপরও অনেকটা আরও বেঁচে গিয়েছিল, সকালে বাচ্চারা খেয়ে নিয়েছে মাংস, তারপর তরকারি। আর এদিকে দেখো এই যে ভাতটাও আমার ফুটছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।